দ্য এক্সামের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের গুড মর্নিং জানিয়ে শুরু করছি WBSSC গ্রুপ সি এবং ডি এর 9 নম্বর ক্লাস। যারা যারা এখনো আমার WBSSC গ্রুপ সি এবং ডি এর আগের ক্লাসগুলি দেখোনি তারা এখনই দেখে নিতে পারো। আজকের প্রথম প্রশ্ন, কাকে রক্তের সমাধিস্থল বলা হয়? উত্তর হবে প্লীহা। প্লীহাকে রক্তের সমাধিস্থল বলা হয় কারণ এটি পুরাতন এবং ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা ধ্বংস করে এবং ভেঙে দেয়। এই প্রক্রিয়াটি নতুন রক্তকণিকা তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কে ইয়ং বেঙ্গল দল গঠন করেন? উত্তর হবে ডিরোজিও। ইয়ং বেঙ্গল দল গঠন করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কোন বিজ্ঞানী জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন? উত্তর হবে লুই পাস্তুর। তিনি 1885 সালে প্রথম এই টিকাটি ব্যবহার করে চিকিৎসা ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। নিচের কোন ধাতুটি ক্ষারীয় ধাতু? উত্তর হবে লিথিয়াম। লিথিয়ামের সাথে আরো যে ধাতুগুলি ক্ষারীয় ধাতু সেগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলি সবগুলি হচ্ছে ক্ষারীয় ধাতু। পরের প্রশ্ন, কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর হবে নরওয়েকে। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। সুমেরু বৃত্তের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে গ্রীষ্মকালে সুমেরু বৃত্তের উপরের অংশে, বিশেষ করে উত্তর নরওয়েতে সূর্য প্রায়ই অস্ত যায় না এবং মাঝরাতেও আলো থাকে। এই প্রাকৃতিক ঘটনার জন্য নরওয়ে এই নামে পরিচিত। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়? উত্তর হবে সিসমোগ্রাফ। কাদার উপজাতির প্রধান বাসস্থান কোথায়? উত্তর হবে কেরালা। উদ্ভিদের নমনীয়তা কোন কলার কারণে হয়? উদ্ভিদের নমনীয়তা প্রধানত কোলেনকাইমা কলার কারণে হয়। এই কলাটি পাতার বোটা এবং কাণ্ডে পাওয়া যায় এবং কোষ প্রাচীর ঘন হওয়ায় এটি উদ্ভিদকে যান্ত্রিক সহায়তা ও নমনীয়তা প্রদান করে। উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। এই নদীটি মধ্যপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নদী এবং এটি চম্বল নদীতে মিলিত হয়েছে। কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? উত্তর হবে ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমারিয়া জেলায় অবস্থিত। এটি বিন্ধ্য পাহাড়ে অবস্থিত এবং রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য বিখ্যাত। বলপাক্রম জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? বলপাক্রম জাতীয় উদ্যান হল ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো পাহাড় জেলায় অবস্থিত। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। পরের প্রশ্ন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হবে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ডুরান্ট লাইন অবস্থিত। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর হবে সায়ানাইড পদ্ধতি প্রধানত সোনা এবং রূপা নিষ্কাশনে ব্যবহৃত হয়। টিন উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তর হবে ছত্তিশগড়। দিন ই ইলাহি কে প্রতিষ্ঠা করেন? দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন মোগল সম্রাট আকবর। 1582 সালে দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি সমন্বিত ধর্মীয় বিশ্বাস ব্যবস্থা যার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মধ্যে সহনশীলতা এবং নৈতিক মূল্যবোধকে প্রচার করা। 2014 সালে গঠিত ভারতের 29তম নতুন রাজ্য কোনটি? উত্তর হবে তেলেঙ্গানা। ভারতের 29তম নতুন রাজ্য হল তেলেঙ্গানা। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠনের মাধ্যমে এই নতুন রাজ্যটি গঠিত হয়। শৈবাল ও ছত্রাক মিলে কি গঠিত হয়? শৈবাল ও ছত্রাক একসাথে লাইকেন গঠন করে।
ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? উত্তর হবে ভারতের তামিলনাড়ু রাজ্যের কালপাক্কামে অবস্থিত। পরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুররম। ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি কবে চালু হয়? উত্তর হবে 2015 সালের 22শে জানুয়ারি। ভারতের মৌমাছি গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের মৌমাছি গবেষণাগারটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। গুলট্রাম কোন দেশের মুদ্রার নাম? উত্তর হবে গুলট্রাম ভুটানের মুদ্রার নাম। উষ্ণতার পরম একক কি? উষ্ণতার পরম একক হলো কেলভিন। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? উত্তর হবে ভারত। ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় কারণ এর জটিল আইনি ভাষা এবং ব্যাপক ও বিস্তারিত বিধান এটিকে একটি জটিল দলিল করে তুলেছে। ব্রিটিশ সংবিধান বিশেষজ্ঞ স্যার আইভর জেনিংস এই মন্তব্যটি করেছিলেন কারণ সংবিধানটির ভাষা সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য নয়। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে? উত্তর হবে সংসদের ওপর। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা সংসদের কাছে থাকে। ভারতীয় সংবিধানের 124 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আইন প্রণয়নের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়াতে বা কমাতে পারে। দক্ষিণ মেরু কে আবিষ্কার করেন? রোল্ড অ্যামুন্ডসেন, ভাস্কো দা গামা, কলম্বাস নাকি কোপার্নিকাস? উত্তর হবে রোল্ড অ্যামুন্ডসেন। দক্ষিণ মেরু আবিষ্কার করেন রোল্ড অ্যামুন্ডসেন। সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? সবচেয়ে সক্রিয় ধাতু হলো ফ্রান্সিয়াম। কোন দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড়? উত্তর হবে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চণ্ডীগড়। এটি একই সাথে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আনাইমুদি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? আনাইমুদি আন্নামালাই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটি পশ্চিমঘাট পর্বতমালার অংশ এবং কেরালা রাজ্যে অবস্থিত। এটি দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ এবং এর উচ্চতা 2695 মিটার। কোষের তড়িৎচালক বলের একক কি? কোষের তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? জেরুজালেম, ডাবলিন, জেনেভা নাকি মালে? উত্তর হবে ডাবলিন। চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থানে রয়েছে? উত্তর হবে দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানে রয়েছে আসাম। সংবিধানের অষ্টম তফসিলে মোট কতগুলি ভাষা অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে 22টি ভাষা। ভারত কবে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 1983 সালে। কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে এই শিরোপা জয় করে। ভারতের উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর প্রয়াগরাজে অবস্থিত। ভারতের কোন প্রতিষ্ঠানটি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে? উত্তর হবে নীতি আয়োগ। ভারতের চন্দ্রযান-2 মিশন চালুর সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? ভারতের চন্দ্রযান-2 মিশন চালুর সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন ডক্টর কে শিবান। কততম সংবিধান সংশোধনীকে ভারতের ক্ষুদ্র সংবিধান বলা হয়? উত্তর হবে 42তম সংশোধনী। 1976 সালের 42তম সংশোধনীকে ভারতের ক্ষুদ্র সংবিধান বলা হয় কারণ এটি ছিল ভারতের সংবিধানের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যাপক সংশোধন। এই সংশোধনীতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছিল এবং নাগরিকদের মৌলিক কর্তব্য যোগ করা হয়। পরের প্রশ্ন, ভারতে বর্তমান কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? ভারতে বর্তমান 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। নিচের কোন উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়? উত্তর হবে সর্পগন্ধা। রেসারপিন সর্পগন্ধা উদ্ভিদ থেকে পাওয়া যায়, বিশেষ করে এর শিকড় বা মূল থেকে। সর্পগন্ধা থেকে পাওয়া এই উপাদানটি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। চেরাও কোন রাজ্যের একটি লোকনৃত্য?
চেরাও লোকনৃত্যটি ভারতের মিজোরাম রাজ্যের একটি লোকনৃত্য। এটি বাস নৃত্য নামেও পরিচিত। মুঘল সাম্রাজ্যে সরকারি ভাষা কি ছিল? মুঘল সাম্রাজ্যে সরকারি ভাষা ছিল ফার্সি। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? উত্তর হবে গুরু অঙ্গদ। 2028 সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? 2028 সালের অলিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। ভারতে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধরনের কয়লা পাওয়া যায়? ভারতে সবচেয়ে বেশি পরিমাণে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বিটুমিনাস কয়লায় কার্বন উপাদান 60 থেকে 80% পর্যন্ত হতে পারে। এটি প্রধানত বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শিল্পে ব্যবহার করা হয়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে এটি বেশি পরিমাণে পাওয়া যায়। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি 1892 সালে এটি প্রতিষ্ঠা করেন এবং পরে 1901 সালে এটি একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে পরিচিত পায়। সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? সৌরজগৎ আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে নামক ছায়াপথের অংশ। পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর হবে লোকসভার স্পিকার। সৌরজগতের ধারণা তত্ত্বের আবিষ্কারক হিসাবে কাকে গণ্য করা হয়? উত্তর হবে কোপার্নিকাস। পরের প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম কি? রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হলো বিধানসভা। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু।